কথা কম কাজ বেশি, নম্বর আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য কি ভাই, যা পড়াবো ইনশাআল্লাহ পরীক্ষা তাই আসবে। ঠিক আছে, সিকিউ তো আমি ইনশাআল্লাহ অধ্যায় তোমাকে আমি কমন মানে কমন এমন করে দিব পরীক্ষায় বোঝা যে ভাইয়া সেটা করাইছে কেমন। ঠিক আছে, অধ্যায় কিছু এমন কমন দিব। আমার হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান শুরু করছিলাম। আধুনিক পদার্থ বিজ্ঞানে আদি দুইটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ক্যাটাগরি বিতে হচ্ছে আপেক্ষিকতার সূত্র। ঠিক আছে, তা আমরা আলোচনা শুরু করছিলাম আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে। আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, লিখবো নিচে। আলোক তড়িৎ ক্রিয়া, দেখো নাম শুনে বুঝতে পারতেছো আলো মানে কি, আলো। ঠিক আছে, আচ্ছা তড়িৎ মানে কি বলতো, তড়িৎ মানে চার্জ বা ইলেকট্রন, ক্রিয়া মানে কি কার্য করা। তার মানে আলো মারার ফলে হয়তো কোনোখান থেকে তড়িৎ উৎপন্ন হচ্ছে, বিষয়টা এমন, বোঝা গেছে। আচ্ছা, এটাই হচ্ছে মেইনলি আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া আমরা কি করবো, ধরো কোনো একটা ধাতু আমাদের কাছে থাকবে, ধাতুতে অনেকগুলো কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে না। আচ্ছা, যদি আমি এখানে আলো নিক্ষেপ করি, এখন আলো মনে রাখবা আলো হচ্ছে তরঙ্গ আবার কণাও। ঠিক আছে, কিন্তু একটা কথাই মনে রাখবা, আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে প্রমাণ হয় যে আলো হচ্ছে একটা কণা। কিভাবে প্রমাণ হয় খেয়াল করে দেখো, ধরো এখানে আমি তোমাকে বলছিলাম যে ধরো একটা সুইমিং পুলে অনেকগুলো বল রাখা আছে, তুমি যদি একটা তরঙ্গ এখানে নিক্ষেপ করো, যে একটা তরঙ্গ এখান থেকে পাস হয়ে গেল, বলতে কি হবে, এখান থেকে একটা বল বের হবে নাকি অনেকগুলো বল বের হবে? হ্যাঁ, আর যদি আমি আলোকে কণা হিসেবে কল্পনা করি যে ভাই একটা কণা পাস হচ্ছে এখান থেকে, তাহলে কি হবে, এই যাকে নিক্ষেপ করবে সেই বের হবে। তো এটা ছিল বিজ্ঞানী আইনস্টাইনের ফেমাস পরীক্ষা, যেখানে সে প্রমাণ করছে যে আলো হচ্ছে একটা কণা। যদিও আলো কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে, কখনো কখনো কণার মতো আচরণ করে। যদি পরীক্ষায় আসে যে আলোক তড়িৎ ক্রিয়ায় আলো কিসের মতো আচরণ করে, কণার মতো, বোঝা গেছে। কারণ আমি মারতেছি ফোটন, বেরোচ্ছে কি ইলেকট্রন। আচ্ছা, এটা কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া। কেউ যদি সংক্ষেপে জিজ্ঞেস করে যে ভাই আলোক তড়িৎ ক্রিয়া কি, তাহলে কি বলবা, বলবো ভাই মারবো ফোটন, বের হবে কি ইলেকট্রন। আর যদি আমি তরঙ্গ নিক্ষেপ করি তাহলে কি একটা ইলেকট্রন বের হবে, বুঝলে অনেকগুলো ইলেকট্রন কিন্তু বের হওয়ার কথা, বোঝা গেছে। বলো, একটা কণা থেকে একটা ইলেকট্রনই বের হবে, আর ওখানে একটা তরঙ্গ যদি যায় তো অনেকগুলো কণা তরঙ্গ আকারে বের হয়ে যাবে। কিন্তু এই পরীক্ষা দেখা গেছে না, এগুলো বিচ্ছিন্ন আকারে বের হয় না, এক একটা ফোটনের ফলে এক একটা করে ইলেকট্রনই বের হয়, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে মনে করো যখন আমরা কোন একটা আলো নিক্ষেপ করবো, আলো মানে কি ফোটন কণা, আলো মানে কি ফোটন কণা। ঠিক আছে, ধরো এখান থেকে আমি একটা আলো নিক্ষেপ করছি, আলো মনে করো নিক্ষেপ করছি, এটা একটা ধাতু, ধাতুতে অনেকগুলা মুক্ত ইলেকট্রন আছে। এখন আলোর কণা মনে করো এইদিকে আসলো, ঠিক আছে, আলোর কণা আসলো, ধর এখানে একটা মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, আলোর কণা আসে এখানে নিক্ষেপ করলো। এখন আমরা দেখছিলাম ফোটনের শক্তির একটা ফর্মুলা আছে, কারো খেয়াল আছে? ফোটনের শক্তি হচ্ছে ই সমান কি লেখা যায়, এইচ এফ অথবা এইচ সি ভাগ ল্যামডা, পড়ছিলাম আমরা। আচ্ছা, আমরা দেখলাম যে তোমার ফোটনের কাছে কতটুকু শক্তি আছে, সেটা হচ্ছে ই সমান এইচ এফ অথবা এইচ সি ভাগ ল্যামডা করে বের করা যায়। এখন আমরা একটা কথা বলছিলাম যে ভাই একটা ইলেকট্রন এখান থেকে বের করার জন্য সর্বনিম্ন অ্যামাউন্টের একটা কি দরকার, শক্তি দরকার। যদি তোমার ফোটনের কাছে ওর থেকে বেশি শক্তি থাকে তাহলে ইলেকট্রন গুলো বের হবে। আর যদি তোমার ফোটনের কাছে এর থেকে মানে একে বের করার জন্য সর্বনিম্ন যে শক্তি দরকার, যে শক্তিটা তোমার ফোটনের কাছে না থাকে, তাহলে ইলেকট্রন বের হবে না, বোঝা গেছে। অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে, তোমার লাঠির উদাহরণ দিয়েছিলাম যে বাসা থেকে আসছে, অবশ্যই টাকা নিয়ে আসছে, ঠিক আছে, টাকা না দিলে আসতো না, খোঁজ খবর নিয়ে দেখবা। আচ্ছা, এখন এখন ঠিক আছে, এখন এখানে কিছু টপিক চলে আসে, কার্যাপেক্ষক বলে কিছু টপিক চলে আসছিল, ঠিক আছে, এটা কি দেখা যাচ্ছে এখানে, টপিকটা এখানে দেখি, ঠিক আছে, কার্যাপেক্ষক, কথা বলবো না, কার্যাপেক্ষক, এটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়, ফাই লেখা হয়, ফাই বেশি লেখা হয় না, কার্যাপেক্ষক, ঠিক আছে, ডাব্লু নট দিয়ে প্রকাশ করে দিলাম, ডাব্লু নট আমি লিখি, ঠিক আছে, ডাব্লু নট কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক কি জিনিস ছিল কারো মনে আছে? এইখান থেকে একটা ইলেকট্রন বের করার জন্য সর্বনিম্ন যে শক্তি দিতে হয় তাকে বলা হয় কার্যাপেক্ষক, ঠিক আছে। তোমাকে আমি বললাম যে ভাই এখানে একটা ইলেকট্রন বের করার জন্য সর্বনিম্ন 100 জুল শক্তি দিতে হয়, তাহলে এই 100 জুল শক্তি হচ্ছে কার্যাপেক্ষক, ঠিক আছে। তার মানে কার্যাপেক্ষক একক অবশ্যই জুল।
যে সর্বনিম্ন কতটুকু শক্তি একটা ইলেকট্রন বের করার জন্য দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন কার্যাপেক্ষকের কিছু সূত্র আছে, সেটা একটু দেখে রাখো। দেখো, আমি তোমাকে বললাম যে তুমি যেই কণাটা এখানে নিক্ষেপ করছো তার কম্পাঙ্ক মনে করো ছিল হচ্ছে এফ। কতটুকু ছিল? এফ ছিল, ঠিক আছে। আচ্ছা, শক্তি বের করার ফর্মুলা যদি আমার কম্পাঙ্ক জানা থাকে, ই সমান এইচ এফ, ঠিক আছে। আচ্ছা, আমি ধরো একটা উদাহরণ দিলাম যে তুমি এফ পরিমাণ কম্পাঙ্ক বলে একটা আলো নিক্ষেপ করলা, ফোটন নিক্ষেপ করলা, দেখলা ইলেকট্রন বের হচ্ছে না। ইলেকট্রন বের হচ্ছে না তার মানে কি? তার মানে তোমার শক্তি কম। আর শক্তি কম মানে কি? তোমার কম্পাঙ্ক কি ছিল? কম ছিল। কারণ কম্পাঙ্ক বাড়লে শক্তি কি হবে? বাড়বে। এখন তুমি চাচ্ছ ইলেকট্রনটা বের হোক, তো এখান থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য শক্তি কি দিতে হবে? বাড়াইতে হবে। আর শক্তি বাড়ানোর জন্য কি বাড়াইতে হবে? কম্পাঙ্ক বাড়াইতে হবে। একটা উদাহরণ খেয়াল করে দেখো, ধরো তুমি প্রথমে এফ পরিমাণ কম্পাঙ্ক এখানে দিছো, ইলেকট্রন বের হয়েছে? হয় নাই। তো তুমি বাড়াইতে 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 বাড়াইতে, ঠিক আছে, ধরো তুমি কম্পাঙ্ক কি করতেছো? বাড়াচ্ছ। বাড়াইতে বাড়াইতে তুমি যখন এফ এর একটা, ধরো আমি এখানে এফ নট দিয়ে প্রকাশ করলাম, এফ নটে চলে গেলা, তখন কি হইলো? তখন দেখা গেল যে এই ইলেকট্রন কোনো মতে বের হচ্ছে। এই ইলেকট্রন কোনো মতে বের হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি যখন কম্পাঙ্ক বাড়াইছো, কম্পাঙ্ক বাড়লে ফোটনের কি হয়? শক্তি বাড়ে যায়। তো ফোটনের শক্তি বাড়তে বাড়তে যখন কার্যাপেক্ষকের সমান হয়ে যাবে, তখন ইলেকট্রন কি হবে? জাস্ট বের হবে। তুমি কি করছো? এর থেকে বেশি তুমি কম্পাঙ্ক দিয়ে মারছো, এর থেকে বেশি কম্পাঙ্ক দিয়ে মারছো, তবে কি হবে বলো দেখি? তাহলে ইলেকট্রন তো বের হবেই হবে, একটা গতিশক্তি নিয়ে বের হবে। বোঝা গেছে? তাহলে তুমি দেখলা যে তুমি প্রথমে একটা ধরো এফ পরিমাণ কম্পাঙ্ক দিয়ে মারলা, ইলেকট্রন বের হইলো না। কেন বের হইলো না? আমরা কি জানি? ই সমান কি? ই সমান হচ্ছে এইচ এফ। আচ্ছা, সামারি দেখো, ধরলাম মানে আমি এখানে এফ পরিমাণ কম্পাঙ্কের একটা আলো বা ফোটন নিক্ষেপ করছি। এখন দেখলাম যে ইলেকট্রনটা বের হয়নি। তো আমি দেখলাম ইলেকট্রন কেন বের হয়নি? কারণ আমার এফ এর কাছে বা এফ এর জন্য আমি যে শক্তি পাবো, সেই শক্তিটা কি ছিল? কার্যাপেক্ষক থেকে কম ছিল। কারণ কার্যাপেক্ষক মানে কি? সর্বনিম্ন যেটা শক্তি তোমাকে লাগবে। তো আমি এই যে এফ দিয়ে নিক্ষেপ করছি বা এফ কম্পাঙ্কের ফোটন নিক্ষেপ করছি, তার জন্য যে শক্তি হয় সেই শক্তি কি? কার্যাপেক্ষক থেকে কম ছিল। তো মনে করো এই যে সেটা এফ। আর এফ জানা থাকলে শক্তি বের করার ফর্মুলা ই সমান এইচ এফ। তো ধরলাম এখানে যে ইটা বের করছো, ওই ইটা কি ছিল? কার্যাপেক্ষক থেকে কম ছিল। বোঝা গেছে? আচ্ছা, এখন তোমার কি দরকার? তোমার এই এফ এর মানটা তো বাড়ানো দরকার, কারণ এফ এর মান বাড়লে ই কি হবে? ই হচ্ছে বাড়বে। তো তুমি এফটা বাড়াইতে 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 এমন একটা মানে নিয়ে গেলা যে এখন ইলেকট্রনটা কেবল বের হচ্ছে। ইলেকট্রন কেবল কি হচ্ছে? বের হচ্ছে। কারণ কি? কারণ তুমি এফ এর মান বাড়লে শক্তি কি হবে? বাড়বে। তো শক্তি বাড়াইতে বাড়াইতে মনে করো কার্যাপেক্ষকের সমান হয়ে গেল, তখন ইলেকট্রন কেবল কি হবে? বের হবে। ধরলাম সেটা হচ্ছে এফ নট। এফ নট মানে কি? জাস্ট ইলেকট্রনটা বের হওয়ার জন্য যেই কম্পাঙ্কন আলোটা নিক্ষেপ করা দরকার। এখন তোমার কম্পাঙ্ক যদি এফ নট এর চেয়ে বেশি হয়, ইলেকট্রন আরো বেশি বেগে বের হবে, বেশি গতিশক্তি নিয়ে বের হবে। আর তোমার কম্পাঙ্ক এফ নট এর চেয়ে কম হলে কি হবে? ইলেকট্রন বের হবে না। তার মানে এটা হচ্ছে জাস্ট ইলেকট্রন বের হওয়ার জন্য কতটুকু শক্তি দিতে হবে, ঠিক আছে। তার মানে এখানে তোমার শক্তিটা ডাব্লিউ নট এর সমান হয়ে গেছে। বুঝা যাচ্ছে? এখন তুমি যখন এই এফ এর মানটা আরো বাড়াবা, তখন তোমার শক্তি কি হইলো? ডাব্লিউ নট এর চেয়ে সূচন বা তোমার কার্যাপেক্ষক কি হলো? বেশি হয়ে গেল। তোমার ইলেকট্রন একটা গতিশক্তি নিয়ে বের হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা কি ডাব্লিউ নট এর সূত্র লিখতে পারি না? এইচ এফ নট। কারণ দেখো এফ এর মান বাড়লে তো কম্পাঙ্ক বাড়ে, মানে শক্তি বাড়ে। তো তোমার এই এফ নট মানে কি? যে ভাই সর্বনিম্ন যেই কম্পাঙ্ক দিয়ে নিক্ষেপ করতে হবে। তাহলে সর্বনিম্ন যেই কম্পাঙ্ক দিয়ে নিক্ষেপ করতে হবে, তার জন্য যে শক্তিটা, সেটাই তো কার্যাপেক্ষক, যে সর্বনিম্ন শক্তি। বোঝা যাচ্ছে? তাহলে সর্বনিম্ন শক্তি মানে কি? ডাব্লিউ নট সমান হচ্ছে এইচ এফ নট, অথবা আমরা জানিয়েছি এইচ সি ভাগ ল্যামডা নট। এখন তুমি চাইলে পুরা কাহিনী ল্যামডা নট দিয়ে ব্যাখ্যা করতে পারো। ধরো তুমি এখানে ল্যামডা পরিমাণ কি করছো? ল্যামডা পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যে একটা ফোটন নিক্ষেপ করছো। এখন খেয়াল করে দেখো, ল্যামডার মান বাড়লে শক্তি কি হয়? সবাই বলবা কমে। ল্যামডা বাড়লে শক্তি কমে, মনে রাখবা। কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়ে। তো ধরো তুমি ল্যামডা পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য নিক্ষেপ করছো, দেখছো ফটো ইলেকট্রিক ক্রিয়া হয় নাই। ফটো ইলেকট্রিক ক্রিয়া হয়নি মানে কি? ইলেকট্রন বের হয়নি। তার মানে তোমার ল্যামডা কমাইতে হবে না বাড়াইতে হবে? কমাইতে হবে, কারণ ল্যামডা কমাইলে শক্তি কি হবে? বাড়বে। ঠিক আছে, শক্তি বাড়লে কি হবে? শক্তি বাড়লে যদি এই শক্তিটা বাড়ে বাড়ে কার্যাপেক্ষক থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ইলেকট্রন বের হবে। আমি কি করলাম? যে ল্যামডা কমাইতে কমাইতে এমন একটা ল্যামডাই নিয়ে আসলাম,
এখন ইলেকট্রন জাস্ট বের হচ্ছে, তাহলে ল্যামডা কমাইতে কমাইতে শক্তি বাড়াচ্ছিলাম, শক্তি বাড়াইতে 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 কাজের পক্ষে সমান করে ফেলছি। এখন ইলেকট্রন কি হবে? জাস্ট বের হবে। বুঝা গেছে? আচ্ছা বলো তো, এখন যদি আমি ল্যামডা আরো কমাই, ধরো ল্যামডা প্রাইম করে ফেললাম, এখন কি ইলেকট্রন বের হবে? ভাই আরো গতিশক্তি নিয়ে বের হবে, আরো গতিশক্তি নিয়ে বের হবে, কারণ তুমি ল্যামডা কমাইতে কমাইতে শক্তি কি করে ফেলছো? কার্যাপেক্ষক থেকেও বেশি করে ফেলছো। তাহলে এখন তো ইলেকট্রন বের হবেই হবে, প্লাস তার কাছে একটা গতিশক্তিও থাকবে। এই যে ল্যামডা নট ছিল, সেটা সর্বোচ্চ ল্যামডা না, যে এর চেয়ে বেশি বড় ল্যামডা ইউজ করা যাবে না, কারণ ল্যামডা বাড়লে শক্তি কি হয়? কমে। তো এই ল্যামডাকে বলা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হবে? সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা নট। বোঝা গেছে? তাহলে সূচন কম্পাঙ্ক কি জিনিস? সূচন কম্পাঙ্ক হচ্ছে সর্বনিম্ন যেই কম্পাঙ্ক তোমার লাগবেই, এর থেকে বেশি কম্পাঙ্ক দিলে ফটোইলেকট্রিক হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কম করা যাবে না, কারণ কম্পাঙ্ক বলে শক্তি কি হয়? বাড়ে, শক্তি বাড়ে, কোনো সমস্যা নেই। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে কি? সর্বোচ্চ এই ল্যামডা তুমি দিতে পারবা, এর চেয়ে কম দিলে কি হবে? ইলেকট্রন বের হবে, কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, কারণ ল্যামডা বাড়লে শক্তি কমে। বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন কিছু ফর্মুলা, ঠিক আছে, একেবারে ইজি ফর্মুলা। আচ্ছা ধরো তুমি এখানে ফোটন নিক্ষেপ করছো, ঠিক আছে, ফোটনের শক্তি ই সমান কি? এইচ। আর ধরলাম যে তোমার এই যে কম্পাঙ্কটা, তোমার কম্পাঙ্কটা যেটা তুমি নিক্ষেপ করছো সেটা সূচন কম্পাঙ্ক থেকে বেশি ছিল। বোঝা যাচ্ছে? ধরলাম তুমি যে কম্পাঙ্কটা নিক্ষেপ করছো সেটা সূচন কম্পাঙ্ক থেকে কি ছিল? বেশি ছিল। তার মানে তোমার ফোটনের শক্তিটা কি আছে? বেশি আছে। তো ফোটনের শক্তি বেশি থাকলে ইলেকট্রন কি বের হবে? অবশ্যই হবে। প্লাস যেহেতু কম্পাঙ্ক বেশি আছে, একটু গতিশক্তিও থাকবে। তো ধরলাম তুমি এখানে যে শক্তি দিলা, সেই শক্তি মনে করো আসলো হচ্ছে ই। কতটুকু আসলো? ই আসলো। ইলেকট্রন বের করতে কতটুকু খরচা হয়? ডাব্লিউ নট পরিমাণ খরচা হয়। ডাব্লিউ নট খরচা হয়ে গেল, আর বাকি যে শক্তিটা ছিল সেই শক্তি কি হবে? সেই শক্তি হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি বা ই কেতে যাবে। বোঝা গেছে? যে মনে করো তুমি একটা ফোটনের শক্তি দিয়ে পাঠাইলা, এখন এখানে ইলেকট্রন বের করতে ভাই পয়সা লাগবে, একটা শক্তি খরচা হবে, তো সেই শক্তি খরচা হচ্ছে ডাব্লিউ নট পরিমাণ খরচা হয়ে গেল। এখন তোমার কাছে বাকি যে শক্তি ছিল, তোমার কাছে শক্তি কি ছিল? বেশি ছিল। তাহলে বাকি শক্তি নিয়ে ইলেকট্রন গতিশক্তি আকারে বের হয়ে যাবে। তাহলে আমি কি ইকুয়েশন লিখতে পারি যে তোমার ই কোথায় কোথায় গেছে? বলো, তোমার ই গেছে হচ্ছে ডাব্লিউ নটে, বাকিটা হচ্ছে ই কেতে, লেখা যাবে ওটাই তো শক্তি নিত্যতা। তুমি যে পরিমাণ শক্তি দিছো সেটা হচ্ছে দুই ভাগে খরচা হয়েছে। একটা হচ্ছে কি ডাব্লিউ নটে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি লাগে বের হইতে, বাকিটা হচ্ছে গতিশক্তি। তার মানে ইলেকট্রন বের হইতে যে শক্তি লাগে সর্বনিম্ন শক্তি প্লাস ইলেকট্রনের গতিশক্তি, এই শক্তি সে পাচ্ছে কই থেকে? তোমার ফোটন থেকে। কমন সেন্স, তোমার ফোটন থেকে শক্তি পাচ্ছে না, যে তার যে এখানে শক্তি খরচা হয়েছে ইলেকট্রনকে বের করার জন্য, প্লাস ইলেকট্রনের গতিশক্তি এখানে লাগতেছে, এই শক্তিগুলো পাচ্ছে কই থেকে? তোমার ফোটন থেকে। তো তোমার ফোটনের শক্তি যাচ্ছে কোথায়? কার্যাপেক্ষকে প্লাস ইলেকট্রনের গতিশক্তিতে। ফারহান বোঝা গেছে? আচ্ছা এখন ই সমান কি লেখা যাবে? এখান থেকে অনেক সূত্র লেখা যাবে। ই সমান কি জানি আমরা? ই সমান এইচ এফ। আচ্ছা ডাব্লিউ নট মানে কি? এইচ এফ নট। বলো তো এই এফটা কি এফ নট হচ্ছে বড় না ছোট? বড়। তুমি যে শক্তি দিছো ভাই, শক্তি কি বেশি আর লাগবে না? হ্যাঁ, যে এফটা বড়, এটা তো বললাম। তোমার এফটা কি? এফ হচ্ছে বড়। বুঝতে পারতেছো? কারণ তোমার যদি এফটা বড় না হয়, তোমার যদি শক্তি বড় না হয়, ইলেকট্রন তো বেরই হবে না। বুঝতে পারতেছো? আর খুবই কমন সেন্স, এই দুই শক্তি যোগ করে তোমার শক্তি, তাহলে এই শক্তি কি ছোট না? কারণ এই দুই শক্তি যোগ করে তোমার শক্তি, তাহলে তোমার শক্তির অবশ্যই শক্তি থেকে কি হবে? বড় হবে। আর শক্তি বড় হওয়া মানে কম্পাঙ্ক কি হওয়া? কম্পাঙ্ক বড় হওয়া। গতিশক্তির সূত্র কি বলো? এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা মনে রাখবা, যদি গতিশক্তি বের করতে পারো তাহলে কি হাফ এম ভি স্কয়ার লিখবো? কারণ শুধু ই কে লিখলেই হবে, ঠিক আছে? আর মাঝে মধ্যে বেগ বের করতে পারলে, বেগ, কার বেগ? বের কি হইছে? ইলেকট্রন, ইলেকট্রনের বেগ বের করতে পারলে, তাহলে এখানে কার ভর বসাবা? ইলেকট্রনের ভর বসাবা। ভর কত? 9.11 10⁻³ -31। 11 কেমিস্ট্রি কি পড়ছো? ভর কত?
9.11 ইন্টু 10⁻³ কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, এখন আমি চাইলে শুধু ল্যামডা দিয়েও লিখতে পারবো। ই মানে কি জানি, hc ভাগ ল্যামডা। ডাব্লিউ নট মানে কি, hc ভাগ ল্যামডা নট, প্লাস এখানে হাফ এমবিএস করলে কোনো সমস্যা নেই। গতিশক্তি বের করতে বললে সম্পূর্ণটাই বের করে দিবা, আর বেগ বের করতে বললে ভি বের করবা, কমন সেন্স। হাফ এমবিএস মানে তো গতিশক্তি, তো গতিশক্তি বের করলে কি সম্পূর্ণ ধরো ই কে বের করবা, এটা লেখার দরকার নেই। আর যদি বল ইলেকট্রনের বেগ বের করো, তাহলে কি করবা, তাহলে ভি বের করে দিবা, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর। এবারে স্থির, তোমাকে আবার একটা প্রশ্ন আমি করবো, বলো তো এই সূত্রে ল্যামডা, এটা কি ল্যামডা নটের চেয়ে বড় না ছোট? ফারহান বলো, ওই ল্যামডাটা ল্যামডা নটের চেয়ে বড় নাকি ছোট? এই যে এখানে আমি ল্যামডা লিখছি, হ্যাঁ এটা ধরো ল্যামডা, তো এই ল্যামডাটা ল্যামডা নটের চেয়ে বড় নাকি ছোট? বড় হবে। আদি বলো তো কেন বড় হবে? খুবই কম আছে ভাই, এখানে ফর্টিলিটিকে ঘটছে না, গতিশক্তি কি বাংলায় পাইছি না, তাহলে গতিশক্তি পাইছে মানে কি ফর্টিলিটিকে হইছে, তার মানে তোমার ল্যামডা কি আছে, ছোট আছে। তার আমরা জানি ল্যামডা ছোট হইলে শক্তি বেশি হয়, তার মানে তোমার কাছে শক্তি কি আছে, বেশি আছে, ল্যামডা ছোট আছে, বুঝতে পারছো? আর তোমার কম্পাউন্ড কি আছে, বেশি আছে, ল্যামডা কম আছে। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন একটা গ্রাফ দেখো, গ্রাফ দেখাবো, আমরা কিছু কোশ্চেন সমাধান করব। কোশ্চেন করি, আজকে টপিকটা শেষ, নেক্সট শুধু আর একটা ক্লাস লাগবে। তার মানে তিনটা দিকে তিনটা, হ্যাঁ হ্যাঁ 6টা ক্লাস শেষ হবে। আজকে 2 নাম্বার ক্লাস, সামনে ক্লাসে ক্যাটাগরি শেষ করে দিব, ক্যাটাগরি এ, আর তারপরে 3টা ক্লাসে ক্যাটাগরি বি শেষ করে দিব, ঠিক আছে? পুরো একেবারে সিকিউ সহ মোটামুটি ভিডিও চলে আসবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, কম্পাঙ্ক বনাম শক্তি গ্রাফ খুবই ইম্পর্টেন্ট। এই যেটা হচ্ছে ই কে, এটা কি ই কে গতি শক্তি, এদিকে দেখো এটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, ধরো তুমি আলো মারলা, আলোর কম্পাঙ্ক 0 হলে কি গতি শক্তি পাবা? পাবা না। ধরো কম্পাঙ্ক একটু বাড়াইলা, তার গতি শক্তি পাবো গ্যারান্টি আছে? না। কম্পাঙ্ক বাড়তে 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 যখন একটা মিনিমাম অ্যামাউন্টে চলে যাবে, কি বলা হয়, এফ নট বলা হয়। এর পর থেকে কি হবে, ইলেকট্রনের গতি শক্তি পাওয়া শুরু হবে, বুঝতে পারছো? ধরো তুমি কম্পাঙ্ক 0 নিক্ষেপ করছো, মানে কি আলো নাই, কম্পাঙ্ক একটু বাড়াইলা, তো কম্পাঙ্ক একটু বাড়াইলে শক্তি একটু বাড়ছে, কিন্তু কার্যাবেক্ষকের এখনো সমান হয়নি, কম পড়ে গেছে। তো কম্পাঙ্ক বাড়াইতে 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 একটা কি সর্বনিম্ন কম্পাঙ্ক থাকবে না, যে সর্বনিম্ন ওই কম্পাঙ্কের জন্য ইলেকট্রন কেবল বের হচ্ছে, তো ওই কম্পাঙ্কে কি বলে বলতো, সূচন কম্পাঙ্ক, যেমন সেটা হচ্ছে এফ নট। এখন যখন তুমি কম্পাঙ্ক বাড়াবা তখন কি হবে, তখন গতিশক্তি পাওয়া যাবে, ঠিক আছে? তখন এই গ্রাফটা এমন হবে। দেখো, এখন কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি পাচ্ছ, কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি কি আরো বেশি পাচ্ছ, বুঝতে পারতেছো? গতিশক্তি কোথায় আছে, গতিশক্তি কোথায় আছে, বাই আছে। কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি বাড়তেছে, কম্পাঙ্ক আরো বাড়াও গতিশক্তি বাড়তেছে, কম্পাঙ্ক আরো বাড়াও গতিশক্তি বাড়তেছে, বুঝতে পারতেছো? কিন্তু সর্বনিম্ন তোমাকে একটা কম্পাঙ্ক দরকার। আর এর আগে কি হবে, দেখো গতিশক্তি নেগেটিভ হবে। আর গতিশক্তি নেগেটিভ মানে কি, ইলেকট্রন বেরই হয় নাই, বুঝা গেছে? গতিশক্তি নেগেটিভ মানে কি, ইলেকট্রনটা বেরই হয় নাই। এই চিহ্ন, এই চিহ্ন, যেখানে ই দেখো মান কি নেগেটিভ না ওয়াই অক্ষ, আর গতিশক্তি কোনো নেগেটিভ হয় না, তো গতিশক্তি নেগেটিভের কথা অর্থ হচ্ছে যে ইলেকট্রনটা বেরই হয়নি। কিন্তু এইখান থেকে গতিশক্তি কি হচ্ছে, বাড়তেছে না, তার মানে এখানে এই কম্পাঙ্কের পরে যখন আমি কম্পাঙ্ক দিব, তার মানে গতিশক্তিটা পাবো। আর এখানে গতিশক্তি কি নেগেটিভ, বোঝার জন্য আর কিছু আর না করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো সর্বনিম্ন এই কম্পাঙ্কে পৌঁছাইলাম যখন এর পরে গতিশক্তি কি হবে, বাড়া শুরু হবে। এর আগে তুমি কোনো গতিশক্তি পাবাই না, বোঝা যাচ্ছে? এর আগে তুমি কোনো গতিশক্তি পাবাই না, কারণ ইলেকট্রন তো বেরই হচ্ছে না। ইলেকট্রন যদি বেরই না হয়, বস্তু যদি ওইখানেই থাকে, কোনো গতিশক্তি আছে না। সর্বনিম্ন কম্পাঙ্ক এফ নট দিয়ে ফেলছো, তখন ইলেকট্রন কোনো মতে বের হবে, কোনো গতিশক্তি থাকবে না, কোনো মতে বের হইলো। এখন যখন এফ নটের চেয়ে বেশি করবো, তখন গতিশক্তি বাড়তেছে, গতিশক্তি বাড়তেছে, দেখো শক্তি কি ওয়াই বরাবর শক্তি বাড়তেছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি তোমাকে একটাই
প্রশ্ন লিখে দিব, এই প্রশ্নই তোমার এই ক্যাটাগরি থেকে আসবে পরীক্ষা ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে রাখবা এইখান থেকে একটাই কোশ্চেন স্যাররা করে যে ফটো ইলেকট্রিক ক্রিয়া হবে কিনা, বাংলা আলাপ। ঠিক আছে, ঘ নাম্বারে প্রশ্ন করো। আর গ নাম্বারে সিম্পল তোমাকে বলবো যে ডাব্লিউ নট বের করো, এফ নট বের করো। ঠিক আছে, তো ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কিনা এই প্রশ্নের আনসার তুমি 3 ভাবে দিতে পারবে। আমি তোমাকে 3টা নিয়মই দেখা দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, কালে করাবো হচ্ছে 19 নট, 19 নট। আচ্ছা দেখো, ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কিনা, যে বক্সে লিখতেছি বক্স। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, ইংরেজি নাম কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ক্রিয়া হয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, আলোক, ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা বা হবে কি না। দেখো আমি গদ্যের মধ্যে লিখছি, অতটুকুই লাগতে পারে। রেশিও করবা না, ঠিক আছে, তোমার সম্পূর্ণ খাতা আমার সম্পূর্ণ বোর্ড, তাহলে আমার এতটুকু অংশ তোমার কতটুকু অংশ অনুপাত করো। না, 9:16 হবে না, 16 কম হবে। এবার দেখো, প্রথম ব্যাখ্যা যে ভাই আমি কি করব, আমি আমার এফ বের করব। কোন এফ? যে এফ এ আমি নিক্ষেপ করছি, যে এফ পরিমাণ কম্পাঙ্কের আলো আমি নিক্ষেপ করছি, যদি আমার এফটা বড় হয় এফ নডের চেয়ে, তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে। বুঝতে পারছো? প্রথম ব্যাখ্যা। প্রশ্নতে তোমার কম্পাঙ্ক দিয়ে রাখছে বা সূচন কম্পাঙ্ক দিয়ে রাখছে, তুমি এফ বের করো, যে এই দুইটা বের করে তুলনা করো। ঠিক আছে, ম্যাথ করে অবশ্যই বের করতে হবে, সূত্র থেকে, ফর্মুলা থেকে। ঠিক আছে, আমি ম্যাথ কনস্ট্যান্ট দেখাই দিব, যে এই দুটো তুলনা করো। যদি দেখো যে তোমার কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্ক থেকে বেশি ছিল, তার মানে তোমার শক্তি কি ছিল, বেশি ছিল, তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে, না হইলে ঘটবে না। তোরা লিখে দিলাম না, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নাম্বার, যদি তোমার ল্যামডাটা কি হয়, ল্যামডা নটের চেয়ে ছোট হয়, তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে। ছোট কেন কি বুঝতে পারতেছো? কারণ ল্যামডা কম হইলে শক্তি বেশি হয়। তো তুমি যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো নিক্ষেপ করছো, সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা নটের চেয়ে ছোট হয়, তাহলে তোমার কাছে শক্তি কি ছিল, বেশি ছিল, ফলে তোমার ফটো ইলেকট্রিক ক্রিয়া হবে। বোঝা যাচ্ছে? সবার লাস্টে, এটা আসলে আমি করি না, ম্যাথ একটু বড় হয়ে যায়, গতি শক্তি ইকে বের করো। ইকে, ইকে যদি লেস দেন 0 হয়, নেগেটিভ হয়, তুমি এই সমীকরণ খাটায় ইকে বের করলা। বলতো ইকে নেগেটিভ কখন হবে? খুবই কম আছে। মনে করো তুমি ইকে বের করবা না, দেখো তুমি এটা পক্ষান্তর করবা। এখন যদি এই মানটা বড় হয়, তাহলে আনসারটা কি আছে বলতো? নেগেটিভ আসবে, কারণ তুমি এটা বিয়োগ করতেছো না। তাহলে যদি কার্যাপেক্ষক বড় হয়ে যায়, তাহলে কি হবে? গতিশক্তি নেগেটিভ আসবে। আর যদি কার্যাপেক্ষক ছোট থাকে, তোমার শক্তি বড় থাকে, তাহলে কি আসবে? পজিটিভ অ্যান্সার আসবে। ঘটবেটাই লিখে দিই, ঠিক আছে। আর যদি ইকেটা গ্রেটার দেন 0 হয়, মানে কি পজিটিভ আসে, তার মানে গতিশক্তি আছে। আর গতিশক্তি আছে মানে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে। বোঝা গেছে? হ্যাঁ, তার মানে এগুলা না হলে ঘটবে না। ঠিক আছে, আমি ঘটবে না লিখে দিলেন কেন? না হলে ঘটবে না। বুঝা গেছে? ধরো লাঠিকে 100 টাকা দিলে বাসা থেকে বের হবে, না দিলে লিখে দিব না কোনো মতে। ঠিক আছে, কোনো মতে হবে। পরীক্ষা লিখে দিবে এর গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক আছে, 4 নম্বর না, এখানেই সব 0 লিখে দিবে। আমি চাইলে এটা ইকুয়াল করতে পারতাম, ইকুয়াল এখানে ইকুয়াল করতে পারতাম না। হ্যাঁ, ইকুয়াল হিসাবে কোনো মতে ঘটবে। দেখো ইকুয়াল মানে কোনো মতে ঘটবে, কোনো মতে ঘটবে, কোনো মতে আর কি, জাস্ট ইলেকট্রনটা বের হবে। ঠিক আছে, ক্রিটিক্যাল কেস আর কি। এতটুকু বোঝা গেছে? এবার একটা সিকিউ করে দিচ্ছি, দেখো সিকিউ। সিকিউ কোন সাল করাবো দেখি? দিনাজপুর বোর্ড 2022।
ঠিক আছে, আজকে আমি দুইটা কোশ্চেন করে দেবো। দেখো, তিনটা ধাতু প্লেট ব্যবহার করা হলো, তিনটা। একটা হচ্ছে এ প্লেট, ঠিক আছে, আমি ধরো এ প্লেট এমন করে অ্যাড করলাম, বেশি আর ইয়েগুলো অ্যাড করলাম। একটা হচ্ছে বি প্লেট, একটা কি বলতো সি প্লেট, বোঝা গেছে? তিনটা ধাতুর প্লেট এখানে ব্যবহার করা হলো, মনোযোগ। আচ্ছা, বোস যাদের ডাব্লিউ এ দেয়া আছে, ডাব্লিউ এ মানে বলো কি দেয়া আছে? হ্যাঁ, ডাব্লিউ অফ এ এর কাজের কত দেয়া আছে? 3 ইলেকট্রন হোল, 3 ইলেকট্রন হোল। আচ্ছা, ইলেকট্রন হোল থেকে জুল করতে পারো? ইলেকট্রনের চার্জ গুণ করে দিবা, চলে আসবে। তাহলে কেমিস্ট্রিতে পাওয়ার কথা তো দেখা দিব। ডাব্লিউ দিয়েছে 4, এটা দিয়েছে 5, ঠিক আছে। ডাব্লিউ বি যে সারের দোষ, সারা জীবন সারের দোষ। ইলেকট্রন ভোল্ট, ডাব্লিউ সি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, বোঝা গেছে? আমি সবকিছু করে দিব, যেহেতু জানো না চুপ করে থাকো। আচ্ছা, আলাদা হবে এদের উপরে এত এত আলো তরঙ্গ দৈর্ঘ্য ফেলা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরা হচ্ছে এর উপরে আলো ফেলছে, আলো এ প্লেটের উপরে আলো ফেলছে, ঠিক আছে, আলোর কণা ফেলছে, মনে করো এখানে আলোর কণা ফেলছে, এইখানে আলো কণা ফেলছে। আচ্ছা, এদের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে কত করে আলোগুলো ছিল এখানে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে 300 ন্যানোমিটার, এখানে আলো ফেলছে হচ্ছে 300 ন্যানোমিটার। ফারহান বলো তো, ন্যানোমিটার এটা কার একক, কম্পাঙ্কের নাকি তরঙ্গ দৈর্ঘ্যের? ন্যানোমিটার মানে একটা দৈর্ঘ্য, ইস, মিটার মানে দৈর্ঘ্য না, মিটার মানে দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্যের একক এইটা। ল্যামডা দেয়া আছে, কম্পাঙ্কের একক কি? হার্জ। 400 500, এখানে আলোটা হচ্ছে 400 ন্যানোমিটারের, এখানে হচ্ছে 500 ন্যানোমিটারের। বুদ্ধিবাগ বোঝা যাচ্ছে? ঠিক আছে, এইচ এর মান দেয়া আছে, আমরা জানি তো, সমস্যা নাই। সংশোধিত মানে প্রশ্ন বোর্ডে ভুল ছিল, গুড। ঘ নাম্বার কোশ্চেন, সরি গ নাম্বার বলছে এ প্লেটের ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো, ঠিক আছে। গ নাম্বার বের করতে বলছে, এ প্লেটের ইলেকট্রনের গতিশক্তি বের করতে বলছে। আমি এটাকে ই কে লিখলাম, ই কে কার ই কে বলতো? এ প্লেটের সংক্ষেপে লিখলাম, বোঝা গেছে? এই যে এ প্লেটে তুমি যে একটা কি করছো, আলো নিক্ষেপ করছো, কার্যাবেক্ষক দেয়া ছিল, তো সেক্ষেত্রে এ প্লেটের গতিশক্তি বের করতে বলছে, এ প্লেটের গতিশক্তি বের করতে বলছে। দিনাজপুর বোর্ড 22 দেখে নাও, সামনে কোশ্চেন লিখে দিচ্ছি না, ঠিক আছে। পিডিএফ এর হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে। ডিজে বোর্ড 22, ডিজে হচ্ছে 22 সালে কোশ্চেন দেখে নাও। ক্যামেরা তোমার দিকে করা লাগবে। আচ্ছা, গতিশক্তি বের করতে বলছে না? আচ্ছা, এখানে সর্বোচ্চ গতিশক্তি কেন বলতাম এই ব্যাখ্যাটা কোন সময় পরে দিব, মনে রাখবা। গতিশক্তি মানে সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা, ফরেন কোন সূত্র ইউজ করতে পারি বলতো গ নাম্বারের ক্ষেত্রে? ভাই এই যে ই সমান মেইন সূত্র, ই সমান কি? ই সমান হচ্ছে ডাব্লিউ নট প্লাস ই কে। ধরো এটা এ এর জন্য লিখলাম, এটা ধরো আমি এ এর জন্য লিখলাম, ঠিক আছে। বের করতে কি হবে বলো? বের করতে হবে গতিশক্তি ই কে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন কি দেয়া আছে? আমার কি ল্যামডা দেয়া আছে নাকি এফ দেয়া আছে? ল্যামডা, তো ল্যামডার সূত্র ফেলো। ই সমান আমরা কি জানি? এটা জানি হচ্ছে এইচ সি ভাগ ল্যামডা সমান, এটা কি? এটা হচ্ছে এইচ সি ভাগ ল্যামডা নট প্লাস এটা হচ্ছে ই কে, বোঝা গেছে? আচ্ছা, মান দেয়া আছে, বসাই দিব, আমি একটা সূত্র লিখি, ঠিক আছে। তাহলে বলো তো ই কে কত হবে? ই কে হবে সেটা হচ্ছে এইচ সি ভাগ ল্যামডা মাইনাস এইচ সি ভাগ ল্যামডা নট, বুঝা যাচ্ছে? মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি ই লিখছি, কথাটা বুঝো, এটা ছিল ই মাইনাস এটা ডাব্লিউ হয়ে গেছে, বুঝতে পারতেছো? যে ভাই এই ডাব্লিউ যে এখানে বিয়োগ হয়ে গেছে, ই মাইনাস ডাব্লিউ, কমন সেন্স, ঠিক আছে, বুঝা যাচ্ছে? এখন খেয়াল করে দেখো, এই যে ডাব্লিউর মানটা দেয়া আছে, আমি যে এইচ সি ভাগ ল্যামডা নট করে মানটা বের করব, সম্পূর্ণ মানটাই তারা দিয়ে রাখছে। কত দিয়ে রাখছে? 3 ইলেকট্রন ভোল্ট, তো আমাকে জুল করে নিতে হবে। এখন মনে রাখবা, এই যে 3 ইলেকট্রন ভোল্ট থেকে জুল করার উপায়, ইলেকট্রনের চার্জ কত? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, গুণ করলে জুল হয়ে যাবে, সেটা গুণ করো। 3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল হয়ে গেল, বোঝা যাচ্ছে? তারপরে ইলেকট্রনের চার্জ গুণ করলে এসআই ইউনিট পাওয়া যাবে। আচ্ছা, এখন মানগুলো বসাও। তাহলে ই কে কত হবে? ই কে হবে এইচ এর মানটা দিয়ে রাখছে, তোমরা অনেকে জানো, 6.6 10 টু দি পাওয়ার মাইনাস 34 এসআই ইউনিট, ঠিক আছে। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি মানে কি? আলোর বেগ, ফোটনের বেগ, ফোটন মানে কি? আলো, সেটা কত?
3 ইন্টু 10⁸ ল্যামডা কত, এই যে এ প্লেটের সেটা কত 300, ন্যানো মানে কি 10⁻⁹ জানো তো? আচ্ছা মাইনাস, এবার দেখো ওইখানে আর এইচসি ভাগ ল্যামডা নটের মান বসাতে হবে না, কারণ সম্পূর্ণ ডাব্লিউর মানটাই তারা দিয়ে রাখছে। সম্পূর্ণ ডাব্লিউ কত 3 ইলেকট্রন ভোল্ট, তো সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ বুঝা গেছে? এখন ক্যালকুলেটর ব্যবহার করলেই চলে আসবে, ঠিক আছে? আর তোমাদের উপর ভরসা করা উচিত না। সেটা হচ্ছে অ্যান্সার চলে আসবে 1.8 ইন্টু 10⁻⁻19 জুল। স্থির বড় ফটো ইলেকট্রিক ক্রিয়া কি ঘটছে কি ঘটে নাই? ঘটছে ভাই, খুবই কমন সেন্স। ইকে কি পজিটিভ আসছে, তার মানে তোমার ই বড় ছিল, ডাব্লিউ ছোট ছিল, কমন সেন্স কথা বুঝো। তোমার শক্তি কি ছিল, বড় ছিল, ডাব্লিউ ছোট ছিল, ফলে কি সেখানে ঘটছে। বোঝা যাচ্ছে? গণনাটা কি বোঝা গেছে? আচ্ছা এখন দেখো ঘ নাম্বার। ডিরেক্ট কেন কি দেখো মানটা প্রশ্ন দেওয়া ছিল, ডাব্লিউ এর মানটা দেওয়া ছিল, তুমি এইচসি ভাগ ল্যামডা নট করে যে মানটা আসবে মানটা এখানেই দেয়া ছিল। বুঝা যাচ্ছে? তো ডিরেক্ট বসাই দিছি। আচ্ছা আমি কিন্তু এই কোশ্চেনে আরো কিছু লেজ করাই দিব, লেজ মানে গেট আরো কি কি বানায় আসতে পারে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ঘ নাম্বার কোশ্চেনটা বলছে যে উদ্দীপক তথ্য হতে 3টি ধাতুর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান তুলনামূলক হিসাব করো। আচ্ছা আমরা এখন নিবৃত্তি বিভব পড়ি নাই, আমরা এখন নিবৃত্তি বিভবটা পড়ি না, ঠিক আছে? তো ঘ নাম্বার কোশ্চেনটা যেটা বইয়ে আছে ওটা আমরা নেক্সট দিন করাই দিব, নিবৃত্তি বিভবের অঙ্কটা, ঠিক আছে? মনে রাখবো সেটা হচ্ছে নিবৃত্তি বিভব। যেটা তোমাকে বললাম যে কুনিজ নলে ম্যাথটা, ওখানে আছে নিবৃত্তি বিভব, ঠিক আছে? এখন এখন এই ম্যাথের পরিবর্তে কয়েকটা লেস করবো। লেস মানে কি, যে পরীক্ষায় এই ম্যাথটা আরো কিভাবে করে আসতে পারে, যেন আমি তোমাকে বাদ বাকি ম্যাথগুলো না করাবো, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে এর পরিবর্তে কোশ্চেন লিখে রাখো, ঠিক আছে? দেখো আমি এর জন্য করাচ্ছি, বলতে পারে যে এ তে সর্বোচ্চ কতটুকু ল্যামডা তুমি ব্যবহার করতে পারো। এই যে এ পাতে সর্বোচ্চ কতটুকু ল্যামডা তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে? কোশ্চেন লিখে রাখো যে এ পাতে বা এ ধাতুতে সর্বোচ্চ সর্বোচ্চ কত ল্যামডা, কত ল্যামডা মানে কি কত তরঙ্গ দৈর্ঘ্যের, ঠিক আছে? আলো নিক্ষেপ করা, আলো নিক্ষেপ করলে ওই যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন কি, যে এ ধাতুতে সর্বোচ্চ কত ল্যামডা, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিক্ষেপ করলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। বোঝা গেছে? বলতো কি বের করতে বলছো? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে এর চেয়ে বেশি নেওয়া যাবে না, কারণ আমরা জানি ল্যামডা বাড়লে শক্তি কম হয়ে যায়। তাহলে বলতো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের নাম কি রাখছিলাম? ল্যামডা নট, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কার জন্য? এ পাতের জন্য। কিভাবে করে বের করতে হবে বলো দেখি? কোশ্চেন সমাধান হচ্ছে এখানে। খেয়াল করে দেখো আমরা কি ডাব্লিউ এ দেয় নাই, ডাব্লিউ এ মানে কি যে সর্বনিম্ন শক্তি। আমি কি লিখতে পারবো না যে ভাই ডাব্লিউ এ হচ্ছে কত 3 ইলেকট্রন ভোল্ট, জুল করো 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ ডাব্লিউ এ মানে কি লিখতে পারি, শুধু ভাই লেখা আছে ডাব্লিউ মানে কি এইচসি ভাগ ল্যামডা। এটা কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। এখানে কি হবে? এখানে হবে এইচসি ভাগ ল্যামডা এ লেখা যাবে সমান 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹। এখন কি হবে দেখো, ক্যালকুলেশন বলতেছি, এইটা হচ্ছে ওই দিকে নিয়ে যাবো, এটা কি করবো ভাগ করে দিব, ঠিক আছে? কমন হিসেবে ক্যালকুলেশন বুঝে দিতে হয়। কি দিন আসলো, উপরে আসবে এইচসি, উপরে হচ্ছে এইচসি, নিচে কি 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹। বোঝা গেছে?
শুধু এই যে এটা লিখছি, দেখো শুধু আমি এটা লিখছি, শুধু আমি এইটা লিখছি ডাব্লু সমান এটা, ঠিক আছে? আমরা শুধু ডাব্লুর সূত্রটাই লিখছি। যে ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে এফ সি ভাগ ল্যামডা নট না? এই যে দেখো আদি দেখো এই ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে এফ সি ভাগ ল্যামডা নট। তো ডাব্লু মানটা তো দেয়া ছিল, আর ডাব্লু মানে তো এফ সি ভাগ ল্যামডা নট। কথাটা বুঝো, আমি শুধু এতটুকু লিখছি যে ভাই ডাব্লু মানে হচ্ছে এইটা, ঠিক আছে? ডাব্লু মানে কি? এইটা এফ সি ভাগ ল্যামডা নট, আর ডাব্লু মানটা তো দেয়া ছিল, দেখো ডাব্লু মানটা দিয়ে রাখছিল, আর ডাব্লু মানে কি? এফ সি ভাগ ল্যামডা নট। তো যেহেতু এটা এর জন্য করছি, এখানে আমি এ লিখছি, বোঝা গেছে? এটা এদিকে নিয়ে আসলাম, এটা দিয়ে ভাগ করলাম। এখন ক্যালকুলেশন তোমাদের উপর ভরসা করা তো রিস্ক, তাও করলাম। ল্যামডা এ সমান এইচ এর মান বলো কত? এইচ এর মান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 34। আলোর বেগ কত? 3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ক্যালকুলেশন করো দেখি। আচ্ছা দেখো ক্যালকুলেশন দেখো, এই 3 দিয়ে 3 ক্যান্সেল, ঠিক আছে? উপরে কি আছে খেয়াল করে দেখো, মাইনাস 34 প্লাস 8 করলে কত হবে বলো দেখি? 26 মাইনাস 26, ঠিক আছে? মাইনাস 19 গেলে কি যোগ হবে না? তাহলে মাইনাস 26 প্লাস 19 করলে কত হবে বলো? প্লাস 19 করলে হবে মাইনাস 7। মাইনাস 7 ইস ফরহান। আচ্ছা তার মানে 10 এর সম্পূর্ণ বার কি থাকে উপরে লেখো 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। বোঝা গেছে? 3 কাটেছি, 10 এর হিসাব করলাম, মনে একবার সবগুলো 10 এ কিন্তু পাওয়ার হিসাব করেছি, বোঝা গেছে? 34 আর 8 যোগ করলে কত? মাইনাস 26। মাইনাস 26 19 কি যোগ হয়ে যাবে, যোগ করলে কত? মাইনাস 7। আর দেখো 6.6 লিখলাম, সবগুলো পাওয়ার লিখলাম, নিচে কি থাকে? নিচে হচ্ছে 1.6 থাকে। এখন ক্যালকুলেশন করো দেখি। করছো? করছো? কত আসছে? 4.125 ইন্টু মাইনাস 7। এত মিটার, ন্যানোমিটার কিন্তু ঠিক আছে? তার মানে ল্যামডা এর চেয়ে বেশি হওয়া যাবে না, কারণ এটাই কি? ল্যামডা নট, এক্ষেত্রে ল্যামডা নট। বুঝতে পারতেছো? তুমি কি আইনস্টাইন যে ক্যালকুলেটর হাতে নিছো, ম্যাথটা বুঝো, ক্যালকুলেটর বাসায় তো করতে পারবে। আচ্ছা এই ম্যাথটাকে বোঝা গেছে? যে ভাই এখানে হচ্ছে ল্যামডা নট বের করছি, কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এর চেয়ে বেশি হওয়া যাবে না, কম হইলে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা আরেকটা কোশ্চেন, সেটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? কিভাবে করবা আমাকে বলে গেলেই তোমাদের ছুটি। যাও, এই যে কোশ্চেন, ঠিক আছে? বি তে, ঠিক আছে? তুমি লেখা হচ্ছে বি তে, কাতে? বি তে মানে বি ধাতুতে, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, এই কোশ্চেনের আনসার কিভাবে করে করবো যে বলবে ছুটি। এবার ধরো বিতে বলছে যে আলোক তড়িৎ ক্রিয়া ভাই ঘটবে কিনা, বলে দাও। হ্যাঁ বলো। 3টে শর্ত আছে না? আচ্ছা বলতো এই উদ্দীপকে আমি কোনটা দিয়ে ব্যাখ্যা করলে আমার জন্য ভালো হয়? হ্যাঁ ইকে দিয়ে করলে হবে, আবার আমি যদি ল্যামডা বের করি তাও করলে হবে। হ্যাঁ দেখো বি এর ক্ষেত্রে আমি কি দিছে? ডাব্লু মান দিছে। ডাব্লু মানে কি? এইচ সি ভাগ ল্যামডা। ডাব্লু মানে কি? এইচ সি ভাগ ল্যামডা। কোন ল্যামডা? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর তারা যেই তরঙ্গ দৈর্ঘ্য নিক্ষেপ করছে সেটা দেয়া আছে, এটা হচ্ছে যেই তরঙ্গ দৈর্ঘ্য নিক্ষেপ করা হয়েছে। আর এখান থেকে কি আসবে? যেই তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ মানটা কি ছিল, দরকার ছিল, যে কম হলে হবে, বেশি হলে হবে না। তুমি লেখো বি এর ক্ষেত্রে যে ডাব্লু অফ বি কি দেয়া আছে? 4 ইন্টু একই জিনিস 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। বুঝা যাচ্ছে? ডাব্লু সূত্র কি বি এর ক্ষেত্রে? এইচ সি ভাগ ল্যামডা নট। তো বি এর ক্ষেত্রে কি লিখবো? ধরো এইচ সি ভাগ ল্যামডা নট লিখে ল্যামডা বি লিখলাম। এটা কত? এটা হচ্ছে 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। বোঝা গেছে? এখন এখান থেকে তুমি ল্যামডা বি বের করবা। তোমার ল্যামডা বি মানে কি? সর্বোচ্চ কতটুকু ল্যামডা দিলে ফটো ইলেকট্রিক ক্রিয়া হবে, তোমার ল্যামডা এর চেয়ে কম হইতে হবে।
আর তুমি দেখো তোমার এই ল্যামডাটা ওর চেয়ে কম কিনা। যদি কম থাকে তাহলে ফটোইলেকট্রিক ক্রিয়া হবে, না থাকলে হবে না। অথবা ভাই তুমি এই সূত্র ব্যবহার করে এখানে গতিশক্তি বের করে নাও, না গতিশক্তি কি নেগেটিভ না পজিটিভ। যদি গতিশক্তি পজিটিভ থাকে তাহলে ফটোইলেকট্রিক ক্রিয়া হবে, না থাকলে হবে না। আর খামাখানে কম্পাঙ্ক বের করার দরকার আছে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, আলোচনা এখানেই শেষ। সালাম আলাইকুম। হোমওয়ার্ক আমি গ্রুপে জানাই দিব। আরে এটা তো হোমওয়ার্ক ভাই, এটা তো করেন না, তিনটা উপায় আমরা করে আনবো ভাই এটা থাকে না, আমরা লাইভ বলছি, এটা আমরা তিনটা উপায় করে আনবো। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার কমেন্ট and আগ লাগাই দাও।